হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল ডক্স A to Z পার্ট 10 ইউজ হেল্প মেনু। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের গুগল ডক্সের মধ্যে আজকে আমরা পার্ট 10 এর মধ্যে কী দেখব, কীভাবে গুগল ডক্স থেকে আমরা হেল্প মেনু ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস, গুগল আসার পরে এখন আমরা ডান দিকে চলে আসবো। আসার পরে আপনি এখান থেকে আপনার যেই জিমেলের মাধ্যমে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেলটা কী করা থাকতে হবে, সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকার পর আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন। তারপরে এদিকে নিচ দিকে চলে আসবেন। আসার পরে এখানে যে ডক্স লেখা আছে, এখান থেকে আপনারা গুগল ডক্সে ঢুকতে পারেন। তারপর চাইলে আপনারা এখান থেকে আপনার docs.google.com লেখাও আপনারা ঢুকতে পারেন। বাস, গুগল ডক্সে ঢোকার পরে আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসলো। বাস, আসার পরে এখন আপনারা চাইলে আপনাদের রিসেন্ট কোনো ডকুমেন্ট থাকলে রিসেন্ট ডকুমেন্ট ওপেন করে কাজটা করতে পারেন, অথবা চাইলে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও করতে পারেন। আমরা এখানটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। বাস, আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। আসার পরে আমরা প্রথমে আমাদের এই যে ডকুমেন্টের নাম আনটাইটেল ডকুমেন্ট আছে, আমরা ডকুমেন্টের নেমটা দিলাম। বাস, এখানে আমার নামের ডকুমেন্টের নেমটা দিলাম। বাস, দেওয়ার পরে এখন আজকে আমরা বসে এখানে আমাদের কোন মেনুর কাজগুলো দেখবো। এখান থেকে আমাদের এই যে হেল্প মেনুর কাজগুলো দেখবো। এই হেল্প মেনুর আগে আমাদের এই যে অন্যান্য যে মেনুগুলো আছে, এক্সটেনশন, টুলস, ফরম্যাট, ইনসার্ট, ভিউ, এডিট, ফাইল, এই প্রত্যেকটা মেনুর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই যে পার্ট 9, 8, 7, 6, 5 এইভাবে আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা মেনুর কাজগুলো আমার এখানে চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই মেনুগুলোর কাজ এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি ধরুন আপনারা এখান থেকে আমার এই যে আপনার টুলবার আছে, এই টুলবারের উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। আপনারা এখান থেকে এই যে টুলবার পার্ট 2 এর মধ্যে টুলবারের ভিডিওটা দেখে টুলবারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া আপনারা এখানে এই যে পার্ট 1 এর মধ্যে আপনার গুগল ডক্সের যে আপনার টোটাল ওভারভিউ, মানে টোটাল ওভারঅল গুগল ডক্সের উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আপনারা দেখতে পারেন। এখন যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে আজকের আমাদের কাছে গুগল ডক্সে আমাদের হেল্প মেনুর বিষয়গুলো আজকে আমরা ডিসকাস করবো। তাহলে হেল্প মেনুতে আমরা এখন ক্লিক করি। বাস, ক্লিক করার পর এখানে কী দেওয়া আছে, সার্চ দ্য মেনুস। তাহলে এখান থেকে আপনারা মেনু সার্চ করতে পারেন। তো মেনু সার্চ করার শর্টকাট দেওয়া আছে কি, এই যে অল্টার, আপনার কিবোর্ড থেকে অল্টার দিয়ে আপনার এই যে স্ল্যাশ চাপ দিয়ে করতে পারেন। এখন যদি আমি মনে করি যে কিবোর্ড থেকে অল্টার দিয়ে আমি স্ল্যাশ চাপ দিই, তাহলে ধরুন আমার এই যে এটা চলে আসছে কিন্তু। তো অথবা আপনারা এখানে হেল্পে ক্লিক করে এটা নিয়ে আসতে পারেন। এখন আমি বলছি সার্চ দ্য মেনুস। আপনার এখান থেকে আপনার এই যে মেনুর অন্যান্য যে মেনুগুলো আছে, মেনু সাব মেনুগুলো আছে, সেগুলো থেকে আপনি এখানে কোনো কিছু সার্চ করে নিয়ে আপনি হেল্প নিতে পারেন। তো কীরকম বিষয়টা, যেমন এখানে যদি আমি লিখি ইনসার্ট, তো আমি ইনসার্ট লিখলাম। এখন ধরেন ইনসার্ট রিলেটেড অনেক কিছু চলে আসছে। এখন থেকে ধরেন আমরা যদি আপলোড অ্যান্ড ইনসার্ট ইমেজ, তারপরে ইনসার্ট ইমেজ ফ্রম ওয়েব, ইনসার্ট ইমেজ ফ্রম ড্রাইভ, আমরা যেখানে ক্লিক করে সেটা ঢুকবো। যেমন আমি যেটা ক্লিক করলাম, এখান থেকে ধরেন আমার কোথায় চলে আসছে, আমাকে ইনসার্ট মানে ইমেজ ইনসার্ট করার জন্য আমাকে এখানে সরাসরি আমি কম্পিউটার ঢুকে বললাম। বাস, এখানে ক্লিক করে আমি কী করতে পারি, আমি ইমেজ ইনসার্ট করতে পারি। যে আমি ইমেজটা সিলেক্ট করলাম, বাস ওখানে ক্লিক করলাম, আমার ইমেজটা এখানে চলে আসছে। তারপরে ধরুন এখানে আমি আবার হেল্পে গেলাম। যার পর এখান থেকে যদি মনে করেন আমি লিখি, এখানে ধরুন আমি লিখলাম কি ড্রয়িং। তাহলে এখন আমি ইনসার্ট ড্রয়িং চলে আসছে, ইনসার্ট ড্রয়িং ফ্রম ড্রাইভ। তো এই যে বিষয়টা চলে আসছে। তাহলে এখান থেকে আপনারা এখান থেকে সার্চ করে কী করতে পারেন, যে এখন আপনারা মেনু সাব মেনুর বিষয়গুলো এখান থেকে নিয়ে আসতে পারেন। তো এটা সেই বিষয়টা। তারপর এখন আমরা কি এখান থেকে আমরা হেল্প থেকে এখানে আমাদের যে এই গুগল ডক্সের ভিতরে আমাদের যে এখানে মেনু সাব মেনু পাশাপাশি যে আমাদের এখন গুগল ডক্সের আমাদের যে কোনো বিষয়ে আমাদের হেল্প প্রয়োজন পড়লে আমরা এই যে হেল্পে এখানে ক্লিক করবো। বা সেলফে ক্লিক করার পরে এখন আপনার কী ধরনের হেল্প দরকার আপনি এখানে সার্চ করবেন। যেমন এখানে আমি হেল্প কী দরকার, ধরুন এখান থেকে আমি হেল্প চাই যে কি কম্পেয়ার ডকুমেন্ট। এখানে আমার কম্পেয়ার ডকুমেন্টের কাজটা কি, যেমন এই যে এখানে টুলসের মধ্যে আমার আছে কম্পেয়ার ডকুমেন্ট। এই কম্পেয়ার ডকুমেন্টের বিষয়টা কি, এটা আমি এখান থেকে হেল্প নিয়ে জানতে চাই। তাহলে কম্পেয়ার ডকুমেন্ট লেখার পরে এখান থেকে কম্পেয়ার ডকুমেন্ট সম্বন্ধে অনেক কিছু লেখা আসছে। তো এখান থেকে বিষয়গুলো আপনাদের সময় না পড়তে হবে। যেখান থেকে আপনারা দিনগুলো সময় না পড়লে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কম্পেয়ার ডকুমেন্টের বিষয়টা কি, এটা মূলত কীভাবে কাজ করে। তো আপনারা এখানে লিখবেন, লেখা ওই রিলেটেড বিষয়গুলো এখানে কী করবো, সার্চ করে এখানে সার্চে শো করবে। তখন এটা ছাড়া ধরুন আপনি অন্য যে কোনো বিষয়, যেমন আমি কি সার্চ করতে পারি, যেমন ওয়াটারমার্ক। এখান থেকে আমি যদি লিখি ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্ক লিখে সার্চ দিলাম। এখন ধরুন এই যেখানে ইনসার্ট, এডিট, ডিলেট ওয়াটারমার্ক, তাহলে গুগল ডক্স নিউ ফিচার, টেক্সট ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক রিলেভেন্ট, এখানে বিভিন্ন কিছু চলে আসছে। এখন এখান থেকে আপনার ওয়াটারমার্ক বিষয়ে আপনার যে ধরনের হেল্প নেওয়া দরকার, এখান থেকে আপনি কী করতে পারেন, আপনি হেল্প নিতে পারেন। তো বিষয়গুলো আপনাকে সময় না করতে হবে। অ্যাটলিস্ট এখান থেকে আপনার মেনু সাব মেনুর বিষয়গুলো হেল্প নেওয়ার বিষয় সেটা। আচ্ছা, তারপর এখানে কী আছে আমাদের, এখানে আছে ট্রেনিং। এখন যদি আপনি চান যে ট্রেনিং নেওয়ার জন্য,
তাহলে সেটা আপনি নিতে পারেন, মানে গুগল ডক্সের উপর আপনি যদি কোনো ট্রেনিং চান তো সেটা ট্রেনিং থেকে নিতে পারেন। কীরকম বিষয়টা, আমরা ট্রেনিংয়ে ক্লিক করলাম, বা ট্রেনিংয়ে ক্লিক করার পর এখানে কি চলে আসছে গুগল ডক্স ট্রেনিং অ্যান্ড হেল্প। তাহলে গুগল ডক্সের ট্রেনিং এবং হেল্পের জন্য আপনারা কী করতে পারেন, এই যে বলছে ওয়ান্ট টু গেট মোর আউট অফ গুগল অ্যাপস অ্যাট ওয়ার্ক অর স্কুল। তো এটা কী বলছে এখানে, সাইন আপ ফর এ ফ্রি গুগল ওয়ার্ক স্পেস ট্রায়াল। তাহলে আপনারা এখানে ফ্রি গুগল ওয়ার্ক স্পেস ট্রায়ালের থেকে আপনারা সাইন আপ করতে পারেন আপনার যে গুগল ডক্সের ট্রেনিংয়ের জন্য, পাশাপাশি হেল্পের জন্য। এই যে এখন আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের ফোনটা চলে আসবে। আচ্ছা, এখানে বলছে এখানে গুগল ওয়ার্ক স্পেসে লেটস গেট স্টার্টেড, আপনার বিজনেসের নেম, তারপরে বিজনেসের আপনি এমপ্লয়ি কয়জন না শুধু আপনি সিলেক্ট করে দেবেন, তারপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তারপর আপনি নেক্সটে ক্লিক করে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো দিয়ে নেক্সটে দিয়ে আপনার বিষয়গুলো ফিল আপ করতে হবে। তো এটা বলছে এখানে আপনি যদি চান আপনার গুগল ওয়ার্কসের ট্রেনিং এবং হেল্পের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে আপনার গুগল ওয়ার্কপ্লেস থেকে আপনাকে সাইন আপ করে আপনাকে ধরুন যে ওনাদের এক সদস্য হওয়ার পরে আপনার গুগল ওয়ার্কপ্লেসে, তারপর তো আপনাদের এখান থেকে গুগল ওয়ার্কসের আপনার ট্রেনিং এবং হেল্পের বিষয়গুলো নিতে পারবেন। তো এই বিষয়টা বলছে এখানে আপনারা চাইলে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন ধরুন আমাদের পরে কি আছে, আমরা আবার হেল্পে আসলাম, ট্রেনিংয়ের পরে দেওয়া আছে আপডেট। তো এখন দেখা গেছে আপনার এই গুগল আপনার ডক্সের উপরে যে আপডেটের যে বিষয়গুলো আসছে সেগুলো আমরা দেখতে গেলে এই যে আপডেটে ক্লিক করলাম। তো আপডেটে ক্লিক করার পরে এখানে গুগল ডক্সে আমাদের যে বিষয়গুলো আপডেট আসছে, যেমন এপ্রিলের আপনার 2022 সালে এপ্রিলে আমাদের কি আপডেট আসছে, এই যে এখানে ইউজ গুগল মিট উইথ গুগল ডক্স শিট অ্যান্ড স্লাইড, তো এইটা আপডেট আসছে। তারপর এখানে গুগল আপনার কি আসছে 2022 সালে ফেব্রুয়ারিতে আপনার এই যে আপডেট আসছে এটা, তারপরে 22 আপনার জানুয়ারিতে কি আপডেট আসছে, অক্টোবরে 2021 কি আসছে, সেপ্টেম্বর, এইভাবে ধরেন আপনার এইভাবে পিছন দিকে আপডেটগুলো, আর আপনার লেটেস্ট আপডেটগুলো আপনার ধরেন এই যে এখানে আমাদের ডেট লাস্টে যেটা আপডেট আসছে 2022 এপ্রিলে আসছে এটা। তখন এটা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আপনারা ফ্রম গুগল ডক্স শিট স্লাইড যেটা বলছে এখান থেকে বিষয়গুলো আপনারা এই যে লার্ন এখানে যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পর এখানে যেটা আপডেট আসছে এই বিষয়ে আপনারা এখান থেকে পরে জানতে পারেন, এই যে কীভাবে কী করতে হবে। তারপরে যে ডিটেলস লেখা আছে, মিটিং দেখা আছে কি গুগল মিট ভিডিও মিটিং ফ্রম ইউপি ডক্স শিট স্লাইড, কেউ জয়েন করতে হবে, এই যে বিষয়গুলো এখানে লেখা আছে, মানে অ্যাটলিস্ট আপনাকে হেল্প নিতে পারেন আপনার এখান থেকে আপডেটের বিষয়গুলো জানার জন্য এই এখান থেকে। তো এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে দেখবেন, আপনার আপডেটের বিষয়গুলো যেগুলো আপনার যে এখানে গুগল ডক্সের মধ্যে আপডেটগুলো চলে আসছে সেগুলো আপনি হেল্প নিয়ে দেখতে পারেন। বাস তারপর এখানে আমাদের কি আছে, তো এখানে আছে আপডেটের পর আছে হেল্প ডক্স ইমপ্রুভ। তাহলে আপনি কী করতে পারেন, গুগল ডক্সটার আপনি ইমপ্রুভের জন্য আপনি হেল্প নিতে পারেন। কীরকম, আমরা যে হেল্প ডক্স ইমপ্রুভে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আপনি একটা ফিডব্যাক পাঠাতে পারেন আপনার গুগলের কাছে, যে গুগল ডক্সের আপনার যে আপনার কি ইমপ্রুভ করা দরকার সেই বিষয়ে এখন আপনি এখান থেকে ওদের কাছে ফিডব্যাক পাঠাতে পারেন। তো পাঠানোর জন্য এখান থেকে এই যে ক্লিক টু হাইলাইট অর হাইড ইনফো, তাহলে এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনার ধরেন যে হাইলাইট করে দেখাই দিলেন যে আপনার এই ইস্যুর ব্যাপারটা, যে এটা কী করা দরকার, আপনার মানে যে ইস্যুটা আছে যে এটা কী করা দরকার, ইমপ্রুভ করা দরকার, সেই ক্ষেত্রে আপনি গুগলকে একটা সাজেশন দিতে পারেন যে এখান থেকে এই যে হাইলাইট ইস্যু, তারপরে যে এখানে হাইড সেন্সিটিভ ইনফো, এটা তো সেন্সিটিভ ইনফো, এটা আপনার হাইড করার বিষয় আর এটা হচ্ছে আপনার হাইলাইট করার বিষয়। তাহলে হাইলাইট করতে গেলে এখানে ক্লিক করবেন, বাস করার পরে এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আমরা ডানে ক্লিক করলাম, বাস এখান থেকে বিষয়টা ধরুন চলে আসবে। আসার পরে এখানে আপনি কিছু লিখবেন, এখানে লিখে আপনার সেন্ডে ক্লিক করলে বাস গুগলের কাছে ফিডব্যাক চলে যাবে যে আপনার কোন বিষয়ে আপনার কী করা দরকার, আপনার ধরুন যে হাইলাইট করা দরকার বা হাইড করা দরকার, সেটা ধরুন আপনার একটা ফিডব্যাক আপনার গুগলের কাছে পাঠাতে পারেন এই গুগল ডক্সের বিষয়ে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখান থেকে আপনার রিপোর্ট অ্যাবাস, তো এটা দেখা গেছে আপনার যে আপনার গুগল আপনার ড্রাইভের মধ্যে দেখা গেছে আপনি কী করছেন, আপনার এখানে আপনার যে এখানে বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্টসগুলো রাখছেন বা আপনি বিভিন্ন ফাইল বা আপনাদের কাছে ভিডিও আপনি যে বিষয় রাখলেন, তো সেগুলো যদি দেখা গেছে আপনার কী হলো, আপনার এগুলো কোনো যদি আপনার কোনো প্রবলেম মনে হয় যে এগুলো আপনি রাখছেন এগুলো কি অ্যাবাস, মানে দেখা গেছে কোনো এরকম কোনো মানে খারাপ কিছু আছে হয়ে গেছে, এখানে বিষয়টা কি যে আপনি অপব্যবহার করছেন, মানে যেটা ব্যবহার করা উচিত না ওই ধরনের বিষয়গুলো আপনি ড্রাইভে অলরেডি কি ব্যবহার করে ফেলাইছেন। এখন আপনি চাচ্ছেন যে গুগলের কাছে কী করার জন্য, আপনি এটা একটা রিপোর্ট দিয়ে এটা সমাধান করার জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে যে রিপোর্ট অ্যাবাস আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে রিপোর্ট দিস আইটেম ফর ভায়োলেটিং গুগল ড্রাইভস টার্মস অ্যান্ড অফ সার্ভিস, তাহলে গুগল ড্রাইভের যে টার্মস সার্ভিসের যেটা আছে সেটা আপনি ভায়োলেট করছেন। তো আপনি ভায়োলেট করার কারণে এখন চাচ্ছেন যে আপনার ড্রাইভের যেই বিষয়গুলো আছে সেটার আপনার থেকে আপনার কোন বিষয়গুলো আছে যে এটা আপনার গুগল ড্রাইভের টার্মস প্রাইভেসির এগেনস্টে, তো সেটা আপনার ভায়োলেট আপনি করছেন। তো সেই ক্ষেত্রে আপনি গুগলের কাছে রিপোর্ট করতে চান, রিপোর্ট করার জন্য আপনার কোন বিষয় আপনি করছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, যে আপনি স্প্যামিং করছেন না মেল না পাবলিশিং না আপনি হেড অফ স্পেস কোনটা করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন, নাকি কপিরাইটের কোনো বিষয় আপনি রাখছেন আপনার ড্রাইভে, যদি কপিরাইটের কোনো বিষয় রেখে থাকেন তাহলে আপনি এই যে এখান থেকে কপিরাইট সিলেক্ট করে দেবেন।
বা সিলেক্ট করার পরে আপনি এখন যদি সেন্ড রিপোর্টে ক্লিক করেন তাহলে গুগলের কাছে আপনার রিপোর্টটা চলে যাবে। তখন গুগল দেখবে যে আপনি এখানে কপিরাইটের বিষয়টা কী করছেন সেটা গুগল দেখবে। তারপর এখান থেকে ধরেন আপনারা এই যে কপিরাইট ইনফ্রিংমেন্ট, তো এখান থেকে এই যে সাবমিটিং দিস ফ্রম উইথ দ্য রিডাইরেক্ট দিস সাইট, আপনারা যেখানে ক্লিক করলাম দিস সাইডে ক্লিক করার পরে এই যে ধরেন রিমুভিং কন্টেন্ট ফ্রম গুগল, তাহলে এখান থেকে ধরেন বিষয়গুলো আপনারা দেখবেন যে কী বলছে, একটু সময় না করে নেবেন। আচ্ছা এই বিষয়ে কী বলছে, তখন এখান থেকে আপনার কপিরাইট ইনফ্রিংমেন্ট করে থাকলে সেটা আপনার গুগলকে এখানে রিপোর্ট দিয়ে জানাবেন। আপনি যদি স্প্যামিংয়ের কোনো বিষয় করে থাকেন তো স্প্যাম দিয়ে আপনি সেটা এখানে জানাবেন, মানে আপনি যেটা করছেন সেটা এখান থেকে রিপোর্ট আপনাকে গুগলকে জানাবেন যে এই বিষয়গুলো আপনি আপনার গুগল ড্রাইভসে আপনার কী করছেন, আপনার ভায়োলেট করছেন। তো সেটা জানালে গুগল বিষয়টা দেখে সেটা একটা সলিউশন আপনাকে দিবে। বা সেটা সেই বিষয়টা আপনার যদি থাকে সেটা আপনার এখান থেকে হেল্প থেকে আপনার সহযোগিতা নিতে পারেন এই রিপোর্ট অ্যাবাস অপশন থেকে। বাস তারপর এখানে আপনার এই যে গুগলের যে টার্মস প্রাইভেসি, গুগলের যে প্রাইভেসি পলিসি পাশাপাশি টার্মস ও সার্ভিস আছে সেগুলো আপনারা এই অপশন থেকে দেখে আপনি হেল্প নিতে পারেন। তো এই যে প্রাইভেসি পলিসি আমরা ক্লিক করলাম, করার পরে এই যে গুগলের যে প্রাইভেসি পলিসি আছে এখানে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনাদের সময় না পড়তে হবে। এখন যদি আমরা নিজ দিকে আসি, এই ধরনের যে লেখা আছে ইন্ট্রোডাকশন, তারপরে যে ইনফরমেশন গুগল কোলাবোরেট, তার আপনি যেখানে ক্লিক করবেন চলে আসে, আমরা আবার এখানে ক্লিক করলে এখানে চলে আসে। তো এইভাবে বিষয়গুলো আপনাদের সময় না পড়তে হবে। তারপরে যে টার্মস অফ সার্ভিস আছে এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে গুগলের যে এই যে প্রাইভেসি অ্যান্ড টার্মস যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের সময় নিয়ে পড়তে হবে, যে কী কী টার্মস আছে, কী কীভাবে আপনার কাজ করতে হবে, কোন জিনিসগুলো কীভাবে মানে করতে হবে, কোনগুলো করা যাবে না, সেই বিষয়গুলো আপনার এখানে ডিটেলসভাবে লেখা আছে, সময় না পড়ে আপনি বিষয়গুলো জানতে পারেন। সেটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখান থেকে আপনার হেলথ থেকে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিসগুলো আপনারা জানেন আপনারা সেভাবে কাজ করতে পারেন। তারপরে এখন লাস্টে দেওয়া আছে কিবোর্ড শর্টকাট, তাহলে এখান থেকে আপনারা এই যে গুগল ডক্সে যে কাজ করবেন সেটার জন্য আপনার যে শর্টকাটগুলো কি ইউজ করতে হবে সেটা আপনি এখান থেকে ইজিলি জানতে পারেন। এই যে এখানে কিবোর্ড শর্টকাট আমরা ক্লিক করি, করার পর টেক্সট ফরম্যাটিং, তাহলে টেক্সট ফরম্যাটিং করার জন্য আপনার এখানে যে লেখছে বোল্ডের জন্য কন্ট্রোল বি, ইটালিকের জন্য কন্ট্রোল আই, আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ, তারপরে এই যে এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আপনার কিলার ফরম্যাটিং, এখানে যে টেক্সট ফরম্যাটিং করার জন্য এই এখান থেকে আপনার এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। আর প্যারাগ্রাফ ফরম্যাটিং করতে গেলে এই যে এখানে এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। এই যে এখানে কোনটার জন্য কোন শর্টকাট, তারপর আপনার এই যে এখান থেকে এটা গেলে প্রত্যেকটা গেলে ক্লিক করলে চলে আসে। তারপর যেমন আমরা গেলাম মেনুতে গেলাম, এখন এই যে ফাইল মেনুতে আপনার এখানে করতে গেলে যে কীভাবে যাইতে হবে, এডিট মেনুতে, ভিউ মেনুতে, এই যে মেনুর অপশন, তারপরে কমেন্টস, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাকে শর্টকাটের মাধ্যমে আপনার কিবোর্ডের মাধ্যমে দ্রুত কাজ করতে গেলে আপনি শর্টকাটগুলো এখান থেকে দেখে ইউজ করতে পারেন। তো এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখান থেকে ধরুন আমরা এই যে হেল্প মেনুর থেকে এই বিষয়গুলো আপনার এখানে কী করতে পারেন, এই যে বিষয়গুলো দেখেন ওই আপনার এখান থেকে হেল্প নিয়ে আপনার হেল্প মেনুর কাজগুলো করতে পারেন আপনার এই গুগল ডক্সের মধ্যে। তাহলে এই যে এখান থেকে যে বিষয়গুলো দেখালাম, তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল ডক্স A to Z পার্ট 10 ইউজ হেল্প মেনু এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।